হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদেরকে বলে দেবো ইংলিশের কোন কোন লেসন গুলো এবং কোন কোন লেসনের কোন কোন কোয়েশ্চেন গুলো, গ্রামার গুলো এবং পড়াগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা ইংলিশে 40-এ 40 ক্র্যাক করতে পারো। ঠিক আছে, তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের এই লেসন। তোমাদের আমি প্রথমেই বলবো, ইংলিশ তোমাদের আগেও আমি বলেছি সাজেশন সেরকম কিন্তু হয় না, তবুও তোমাদের আমি একটা জিস্ট করে দেওয়ার চেষ্টা করছি, যেটা করে গেলে তোমরা অনায়াসেই পরীক্ষাটা ভালো করে দিয়ে আসতে পারবে। যারা অনেকে ইংলিশে ভয় পাচ্ছ তাদের তো ভালো করে এটা দেখতেই হবে, তাই তোমাদের একটা রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, তো দেখো তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায় রয়েছে। রয়েছে অল সামার ইন এ ডে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টম লসেস এ টুথ, আর রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট। এই চারটে লেসন তোমাদের পরীক্ষাতে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে। ওকে, তো দেখো তোমাদের ইংলিশে কিন্তু 4টে স্টেপে পরীক্ষা হয়ে থাকে। কিরকম 4টে স্টেপ? অর্থাৎ সিন থাকে, আনসিন থাকে, গ্রামার থাকে, আর থাকে রাইটিং। তাই তো তোমরা প্রত্যেকেই জানো, ছোটবেলাতেও পরীক্ষা দিয়েছো, এইভাবেই কিন্তু পরীক্ষা দিতে হবে। তো দেখো সিন যে যেগুলো দেবে সেগুলো এই 4টে লেসনের মধ্যে থেকেই যে কোনো একটা জায়গা থেকে তুলে ধরবে। আর আনসিনটা দেবে তোমাদের অজানা, অর্থাৎ তোমাদের অজানা কোনো একটা গল্প বা তার ভেতর থেকে কোনো একটা প্যাসেজ তুলে দেবে। সেই প্যাসেজ ভিত্তিক সিনের মতোই কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান লাইন কোয়েশ্চেন আনসার, যেরকমটা সিনে থাকে সেই রকমই কোয়েশ্চেন আনসিনে থাকবে। তারপর থাকবে রাইটিং আর থাকবে গ্রামার। বোঝা গেল? তো দেখো সিনের জন্য এই 4টে লেসনের কোন কোন জায়গাগুলো জোর দিয়ে পড়বে, কারণ সিন তো তোমাদের জানোই টেক্সট থেকেই দেয়। তো সেটা যদি ভালো করে আগে থেকে পড়ে যেতে পারো তাহলে ভাবো কোয়েশ্চেন আনসার গুলো দেওয়াটা কতটা সহজ হবে। তো দেখো কোন কোনগুলো পড়বে। প্রথমেই হলো অল সামার ইন এ ডে, লেসন 5, রে ব্র্যাডবেরি। তোমাদের প্রত্যেকেই বলি, গল্প হোক বা কবিতা হোক, বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তার রাইটারের নাম সহ স্টোরিটার নাম বা পোয়েমটার নাম খুব ভালো করে পড়ে রাখবে, কারণ অনেক সময় কিন্তু রাইটারের নামটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে। তো দেখো এখানে প্যাসেজ জন্য কোথা থেকে পড়ে রাখবে, ইট হ্যাড বিন রেইনিং থেকে পড়ে রাখবে। তারপরের পাতায় স্যান পর্যন্ত, অর্থাৎ এটা কিন্তু সিনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু পড়বে। বুঝতে পারছো? সিনের জন্য আমি বলছি, যেগুলো তোমাদের টেক্সট থেকে তুলে ধরে এবং সেই তার মধ্যে থেকেই অ্যান্সার লিখতে বলে। বুঝতে পারছো? এটা কিন্তু পড়বে। তারপর তোমরা পড়বে দ্য চিলড্রেন ওয়্যার ইগার থেকে। বুঝতেই পারছো, দ্য চিলড্রেন ওয়্যার ইগার থেকে তারপরের পাতায় সামার টাইম পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট। আমি যে জায়গাগুলো বলছি হাইলাইট করতে, তোমরাও কিন্তু পেন দিয়ে মার্ক করে রাখো, এগুলো ভালো করে জোর দিয়ে পড়ে যাবে। আর তোমাদের চিন্তা তো কোনো কারণ নেই, কোয়েশ্চেন তো এর ভেতর থেকেই দেবে, যেই প্যাসেজটা তুলে দেবে তার ভেতর থেকেই কোয়েশ্চেন দেবে। তাহলে প্যাসেজটা যদি ভালো করে পড়তে পারো, বুঝতেই পারছো অ্যান্সার লেখাটা কতটা সহজ হবে তোমাদের কাছে। তারপরে পাতাতে, পাতা নম্বর 38-38 পাতাতে দ্য চিলড্রেন লে থেকে একদম স্টপ রানিং পর্যন্ত একটা ইম্পর্টেন্ট প্যাসেজ হলো, পড়বে। এক্সারসাইজ 2, পাতা নম্বর 40। এখানে একের এ অর্থাৎ এ আর বি কোয়েশ্চেন দুটো ভালো করে পড়ে রাখবে, আর সি এরটা। ঠিক আছে, এ বি সি কোয়েশ্চেন দুটো পড়ে রাখবে। ওকে, ভাবো যদি কমন পেয়ে যাও এই কোয়েশ্চেন যদি পরীক্ষাতে দেয় তাহলে কত সহজ হবে লেখাটা। তারপর লেসন 6, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। এই কবিতাটার ক্ষেত্রে শুধুমাত্র যে রাইটার বা পোয়েট এমিলি জেন ব্রন্টি, ঠিক আছে, এই নামটা মনে রাখবে। এই নামটা বানান সহকারে পড়ে রাখবে, আসতেই পারে পরীক্ষাতে যে এই পোয়েমটা কে লিখেছিল। ঠিক আছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। ওকে, তখন তোমরা লিখবে এমিলি জেন ব্রন্টি। যারা পড়বে না তারা তো লিখতে পারবে না। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। আর এই কবিতাটা তোমরা প্রথম স্ট্যান্ড অর্থাৎ ডোর পর্যন্ত ভালো করে পড়ে রাখবে। ওকে, আর এই কবিতা থেকে এক্সারসাইজ 1 এর যতগুলো শর্ট কোয়েশ্চেন রয়েছে সে কটা দেখে যাবে। এরপর চলে এসো লেসন 7, টম লসেস এ টুথ, মার্ক টুয়েইন। ওকে, এটা তোমরা দেখো প্যাসেজের জন্য কি কি করবে। একদম টম অলওয়েজ ফাউন্ড থেকে, এটা তোমাদের পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। উলি ওয়েন্ট অ্যাওয়ে, এটা একটা প্যাসেজ হবে। তারপর টম টট ফার্দার, এখান থেকে সিড স্লেপ্ট অন, এই পর্যন্ত একটা প্যাসেজ হবে। দুটো প্যারা কিন্তু তোমরা পেলে, দুটো প্যাসেজ কিন্তু সিনের জন্য পেলে এই প্রথম স্টোরিটা পেজ থেকে। বুঝতে পারছো? টম লসেস এ টুথ থেকে এক্সারসাইজ 1 এর সবকটা কোয়েশ্চেন 1 নম্বরের জন্য দেখে যাবে। তারপর চলে এসো লেসন 8, হিজ ফার্স্ট ফ্লাইট, লিয়াম ও ফ্লাহার্টি। ঠিক আছে, তো দেখো এখানে প্যাসেজ জন্য কোথা থেকে করবে, দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন থেকে একদম অ্যারাউন্ড প্রাউডলি, এই পর্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে প্যাসেজের জন্য। নেক্সট প্যাসেজ হচ্ছে দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং, এখান থেকে একদম তার পরের পাতায় নট এ ফ্লাই পর্যন্ত একটা প্যাসেজ হতে পারে সিনের জন্য। তারপর নেক্সট সিনের জন্য কি, হি স্টেপড স্লোলি থেকে ম্যাডেন্ট হিম পর্যন্ত একটা প্যাসেজ হবে সিনের জন্য। হি স এ ভাস্ট গ্রিন, এখান থেকে
তারপরে পাতাতে হিজ ফার্স্ট ফ্লাইট পর্যন্ত একটা সিনের জন্য প্যাসেজ হবে। তাহলে বুঝতেই পারছো কোন কোন জায়গাগুলো সিনের জন্য তুলে ধরতে পারে, আমি কিন্তু সেগুলো দেখিয়ে দিলাম। এর বাইরে কিছু দেবে না, আমি যে জায়গাগুলো দেখাচ্ছি সেইগুলোর মধ্যে কমন পেতে তোমরা বাধ্য। পরীক্ষা দিয়ে এসে আমাকে বলো তোমরা যে হ্যাঁ ম্যাম কমন পেলাম, ঠিক আছে, এর মধ্যেই আসবে। এগুলো ভালো করে কিন্তু দেখে যেও। তো এই হলো তোমাদের সিন সাজেশন। আমি যেগুলো দেখালাম যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভালো করে বাড়িতে পড়তে শুরু করে দাও, ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। আর কোয়েশ্চেন তো যা বললাম, ট্রু ফলস, অনলাইনের কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইগুলোই দেবে, ঠিক আছে। তাই প্যাসেজটা যেগুলো আমি বললাম সেটা ভালো করে পড়ে যাও, ওর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, যারা ভয় পাচ্ছ কি লিখবো, প্যাসেজের ভেতর থেকে লাইনগুলো মেলানোর চেষ্টা করবে, যে লাইনটা আসবে সেই লাইনটার উত্তর লিখে দেবে। বুঝতে পারছো? এইভাবে লেখার চেষ্টা করো। আমি কিন্তু ওভারঅল বলছি, যারা ভালো লিখতে পারো তারা তো ভালো করে গুছিয়ে লিখবে, যারা পারো না আমি তাদেরকেই বললাম কথাটা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসছে আনসিন। আনসিন যেটা তোমাদের বললাম, সাজেশন দেওয়ার কিছুই নেই, এটা কিন্তু অজানা একটা গল্প থেকে প্যাসেজ তুলে দেবে, সেটা থেকে সিনের মতোই অ্যান্সার করতে হবে। তার জন্য কি করতে হবে, পরীক্ষার হলে বসেই প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে। দুবার পড়ে নেবে, তারপর কোশ্চেন গুলো পড়বে, দেখবে কোশ্চেনের অ্যান্সার গুলো মিল পেয়ে যাচ্ছ, সেই লাইনগুলো ধরে ধরে অ্যান্সার লিখে দেবে। বুঝতে পারছো? একই রকম। এবার আসছি গ্রামার। গ্রামারে কি করবে, পেজ নাম্বার 42, এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড, প্রতিটা ডিরেক্টেড গুলো করবে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছি? এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। পরীক্ষাতে কিন্তু এই সিম্পল থেকে কমপ্লেক্স করা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা, এগুলো আসবেই। তাই গ্রামার জন্য যেগুলো আমি বলছি এগুলো ভালো করে করো। যাদের স্কুল থেকে বলে দেয়নি কি কি রাইটিং আসবে, তারা কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে করেছেও। 44 পেজের এক্সারসাইজ 5 এর যে লেটারটা রয়েছে, এই লেটারটা করে যাবে, ঠিক আছে। আমি যেগুলো বলছি সেগুলো যদি তোমরা কেউ না পেয়ে থাকো, সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমি আলাদা করে সেটা তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। পেজ নাম্বার 48, এক্সারসাইজ 3, আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এটা করে যাবে, ঠিক আছে। তারপরে পাতাতে এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড, প্রতিটাই দেখবে। এক্সারসাইজ 5 এ যে তোমাদের লেটারটা রয়েছে হেডমাস্টারকে লেখা, এটাও করবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু। পেজ নাম্বার 58, এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড, করবে। এক্সারসাইজ 5, ফেজাল ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই। ফেজাল ভার্ব যে কটা আছে এখানে প্রতিটাই দেখবে, ঠিক আছে। তার ঠিক নিচে রয়েছে দেখো রিপোর্ট রাইটিং, করবে এটা। পেজ নাম্বার 60 তে রয়েছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ড, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট নিয়ে তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে, এটা কিন্তু করবে। পেজ নাম্বার 67, এক্সারসাইজ 5, এটাও কিন্তু করবে। রাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ যেগুলো আন্ডারলাইন করা রয়েছে সেইগুলোকে চেঞ্জ করতে হবে, সেটাতে করতে হবে। এটা যেমন অনেস্টিটাকে অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে বলছে, কাইন্ডনেসটাকে অ্যাডভার্ব ফর্মে লিখতে বলছে, এগুলো কিন্তু করবে, ঠিক আছে। তারপরে পাতাতেই পেজ নাম্বার 68 এ দেখা রয়েছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ওয়াটার সাইকেল, অর্থাৎ জল চক্র। জল চক্র তোমার ভূগোলে পড়েছো কিভাবে জল চক্র হচ্ছে, অর্থাৎ জল থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে আবার নদীতে জল। তো এই যে ওয়াটার সাইকেল যে প্রসেসটা, সেটা তোমাদের নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। 100টা ওয়ার্ডের মধ্যে হিন্টস দেওয়া রয়েছে কিছু কিছু, এই হিন্টস দিয়ে লিখতে হবে। বুঝতে পারছো? এটাও কিন্তু দেখবে। তো এই হলো তোমাদের গ্রামার প্লাস রাইটিং সাজেশন, যেগুলো আমি বললাম সেগুলো মন দিয়ে কিন্তু করেছেও, এর মধ্যেই কমন চলে আসবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যদি স্কুল থেকে উল্লেখ করে দেয়, কারণ কিছু কিছু স্কুলে আমি দেখছি রাইটিংটা বলে দিচ্ছে যে এইগুলোই করেছে, 4-5টা হয়তো রাইটিং দিচ্ছে, সেগুলোর মধ্যেই পরীক্ষাতে দিচ্ছে, তাদের তো কোনো কথা নেই, সেইগুলোই পড়ে যাবে। আর যাদের স্কুল থেকে কোনো রকম কোনো কিছু বলে দিচ্ছে না, তারা যেগুলো আমি বইতে দেখাচ্ছি এগুলো করে যাবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমি কমেন্টে জানিও, আমি আলাদা একটা ভিডিও করে সেটা তোমাদের ডিটেলসে আরো ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাই চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আমি এখন তোমাদের সাজেশন ওয়াইজ অর্থাৎ একটা জিস্ট করে তোমাদের কথাটা বললাম, তাই এতটা ডিটেলস হয়তো বলতে পারলাম না। যদি তোমাদের মনে হয় কোনো গ্রামার বা কোনো কিছু বোঝানো দরকার আছে, অবশ্যই আমি আলাদা করে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার, ঠিক আছে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।